জামায়াত ইসলামী পিআর করে রাজনীতি করে মানুষের মনোজগৎ এতটা ব্যস্ত রেখেছিলেন যে দেশের যে সংস্কার সেই সংস্কার প্রক্রিয়া আসলে নজর দেওয়া হয়নি। আজকেও জামায়াতে ইসলামীর যে রাজনৈতিক এজেন্ডা, গণভোট, এটা সেটা দেখুন, আমি সংস্কার বুঝি হচ্ছে এটা, একজন নাগরিক তাকে রাস্তা থেকে ধরেই হত্যা মামলা দেওয়া হবে না। একবার হত্যা মামলা দেওয়ার ফলে তার পরিবার এবং তার যে সমস্ত ইকোনমিক সিস্টেম কিভাবে কলাপস করে, যার বেনিফিশিয়ারি হয় রাষ্ট্রের এই মধ্যস্বত্বভোগীরা, উকিল, অ্যাডভোকেট, বিচারক এবং পুলিশ, মানুষটা নিশ্চয় হয়। সো আমার কাছে সংস্কার মানে আমি বুঝি যে একটা দেশে এমন বিচারণ ব্যবস্থা থাকবে আল্লাহর পরে যেন বিচারাঙ্গনের প্রতি মানুষের আস্থা থাকে। আমি বলছিলাম 3টে সংস্কারের কথা। আরেকটা হলো 5 বছর পরপর নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক আর দলীয় সরকারের অধীনে যেইভাবে নির্বাচন হোক। আর তৃতীয় বিষয় হলো যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের পোশাক পরে এমন আচরণ আমার ওপর করবে না যেটা দলীয় পোশাক দলের কর্মীরা যেই ব্যবহার করে। এর বাইরে যা হয়েছে সবকিছুই কালক্ষেপণ। 3টা জায়গায় যে বড় সংস্কার করার দরকার ছিল সেই দিকে ফোকাস না করে এতদিকে ফোকাস করতে গিয়েছে যে পুরো জিনিসটাকে এখন একটা হাস্যরস বানিয়ে ফেলছে। আমার মনে হয় 2 দিন পরে মানুষ এখনই রাস্তাঘাটে গ্রামে গেলে কিসের সংস্কার বলেন আপনারা? বাংলাদেশে যে অন্তত 15% আওয়ামী লীগের ভোট, এই ভোট তো একটা বাস্তবতা। এই 15% ভোটের মধ্যে আমি ধরলাম যে 5% ভোট তারা শেখ হাসিনার নির্দেশ মেনে তারা ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু আর যে 10% ভোট এবং বাকি 2-3% হিন্দু ভোট, 17% ভোট, এই 17% ভোটের অন্তত 10% যদি জামায়াত ইসলাম না পায় তাহলে জামায়াতে ইসলাম সরকার গঠন করতে পারার মতো ক্যাপাসিটি নাই। আর বিএনপির দরকার এই 10% ভোটের মধ্যে তার নিজস্ব ভোট ব্যাংক যেহেতু বড়, অন্তত আরও 5% ভোট যেন তাদের পক্ষে নিতে যায়। সুতরাং ইটস অল অ্যাবাউট নাম্বার গেম, এবং এই নাম্বার গেমটা 2টা রাজনৈতিক দলই বুঝেছে বলেই তারা এটাকে আমি দোষের কিছু দেখি না। কেননা আমি বারবার বলছি যে যার হাতে রক্তের দাগ নেই, যার হাতে ধর্ষণ হত্যাযজ্ঞের দাগ নেই, সে বাদে এই দেশের সমস্ত জনগণকে আপনার আস্থায় নিতে হবে এবং এই নির্বাচন প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়া আপনাকে ইনক্লুড করতে হবে। আপনি যদি তাদেরকে দূরে রাখার রাজনীতি করেন, ভোটদানে বিরোধী রাখার রাজনীতি করেন, বাংলাদেশের স্থিতিশীলতা আসবে।